শনিবার সকাল 11:33 পশ্চিমবঙ্গ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর.এন. রবি। শপথ বাক্য পাঠের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর মুখেও চওড়া হাসি। পিঠ চাপড়ে অভিনন্দন জানান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। এরপর একে একে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। শুভেন্দুর পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। মুখ্যমন্ত্রী ছাড়াও আরও 5 জন বিধায়ক এদিন শপথ নিলেন। তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল ভোটে জিতে রাজ্য সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 294টি বিধানসভা কেন্দ্র রাজ্য ভোট হয়েছে 293টি কেন্দ্রে। এর মধ্যে 260টিতে জিতেছে বিজেপি, তৃণমূল জিতেছে 80টিতে। বিপুল জনাদেশ নিয়ে এদিন বঙ্গে গঠিত হল প্রথম বিজেপি সরকার, আর এর কাণ্ডারি হলেন শুভেন্দু। দর্শক, এবার একটু পেছনে ফিরে তাকাতে চাই। মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, কিভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, শুভেন্দুর এমন উত্থান হঠাৎ করে হয়নি। এই যাত্রার গল্পটি শুরু হয়েছিল 15 বছর আগেই, 2011 সালে। সে বছর ধর্মতলা ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের বিশাল সমাবেশে তিনি উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে। কিন্তু মঞ্চে থেকেও তিনি ছিলেন প্রায় অদৃশ্য। পুরো অনুষ্ঠান পরিচালনা ও ঘোষণার দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ। তিনি জনতাকে উজ্জীবিত করছিলেন, কর্মসূচি পরিচালনা করছিলেন, আর শুভেন্দু ছিলেন নীরব দর্শক। রাজনৈতিকভাবে উচ্চবিলাসী শুভেন্দুর কাছে এটি ছিল বড় ধরনের অপমান। সেই সময় থেকেই তার মনে ক্ষোভ জন্মাতে শুরু করে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হয়। তিনি মনে করেছিলেন দলীয় নেতৃত্বে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরবে সেটিকে সমর্থন করছেন। এরপর আরও কিছু ঘটনা তার অসন্তোষ আরও বাড়িয়ে তোলে। যুব তৃণমূলের নেতৃত্বের প্রশ্নে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র খানের মতো নেতাদের সামনে আনা হয়, আর শুভেন্দু ক্রমে সংগঠনের কেন্দ্রীয় জায়গা থেকে সরে যেতে থাকেন। একই সময় তৃণমূলে মুকুল রায়ের প্রভাব দ্রুত বাড়ছিল। সংগঠনের ভেতরে মুকুল রায় ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান স্পষ্ট হয়ে ওঠে। দলীয় ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হলে শুভেন্দু বুঝতে পারেন তিনি হয়তো আর শক্তিশালী নেতৃত্বের জায়গায় পৌঁছতে পারবেন না। রাজনীতির এই পরিবর্তনের মধ্যে বিজেপির সঙ্গে তার যোগাযোগও বাড়তে থাকে। তবে বিষয়টি সহজ ছিল না। তার বাবা শিশির অধিকারী ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস রাজনীতির মানুষ। শুরুতে ছেলের বিজেপিতে যাওয়া নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুকে দলের ধরে রাখার চেষ্টা করছিলেন বলে জানা যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান প্রভাব শুভেন্দুর সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। রাজনীতি বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে শুভেন্দুর পার্থক্য ছিল গুরুত্বপূর্ণ। মুকুল রায়কে বিজেপি গ্রহণ করেছিল একজন অভিজ্ঞ সাংগঠনিক নেতা হিসেবে, কিন্তু শুভেন্দুকে দেখা হয়েছিল মমতা বিরোধী রাজনীতির সম্ভাব্য মুখ হিসেবে। বিজেপি নেতৃত্ব মনে করেছিল তিনি পশ্চিমবঙ্গে বিকল্প আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারেন। শেষ ধাক্কাটা এসেছিল দীঘায় তৃণমূলের এক বড় সম্মেলনকে ঘিরে। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের শক্ত ঘাঁটিতে আয়োজিত সেই সম্মেলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন শুভেন্দু। কিন্তু তিনি অনুভব করেন তার অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এরপরই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যায়। 2020 সালের 19 ডিসেম্বর অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এর পরের বছর 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এই জয় তাকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত করে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু হয়ে ওঠেন বিজেপির অন্যতম প্রধান মুখ। বিজেপি ও আরএসএস এর সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমে স্পষ্ট হয়। আরএসএস এর বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হয়। এখন তিনি নাগরিকত্ব, অনুপ্রবেশ, বাংলাদেশ প্রসঙ্গ ও হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে সরব অবস্থান নিয়েছেন। তবে শুভেন্দুর ব্যক্তিগত জীবনও অনেক আলোচনার কেন্দ্রে। বঙ্গোপসাগরের তীরের জেলা পূর্ব মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারী। তিনি স্বামী বিবেকানন্দের ভাবধারার অনুরাগী। ঘনিষ্ঠদের মতে ব্যক্তিগত জীবনে তিনি অতিথিপরায়ণ ও সংযমী। তিনি কখনো বিয়ে করেননি। রাজ্য ও কেন্দ্র উভয় পর্যায়ে প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে তিনি অন্যতম।
2011 সালে যে মানুষটি মঞ্চে নীরবে বসেছিলেন, আজ তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে এখন একজন তেজস্বী রাজনীতিবিদ থেকে প্রশাসকে রূপান্তরিত হওয়ার চাপের মুখোমুখি হতে হবে, যার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা, কর্মসংস্থান নিশ্চিত করা এবং এমন একটি রাজ্য শাসন করা যেখানে রাজনৈতিক মেরুকরণ অত্যন্ত গভীর।